প্রিয় ভিউয়ার, আবার আমি উপস্থিত হলাম ওই আমার নাম জারি ছাড়া সত্ত্বেও একই জমিতে ভূমি মন্ত্রণালয়ে ভূমি অফিসের কারসাজিতে আবার নাম জারি করা হয়। এই বিষয়ে আপনাদের পরামর্শের আশা আবার এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ভিউয়ার, আগে আমি উল্লেখ করেছি যে একই জুতের দুটা দাগ এবং দুইটা দাগে একটা দাগ আমার নানার ভাই প্রাপ্ত হয়, আর একটা দাগ আমার নানা। আমার নানার ভাই ওই দাগের জায়গাটা পেয়ে সে বিক্রি করে দেয় আব্দুল সামাদ নামে এক ব্যক্তির কাছে। আর আমার নানা ভাগে পেয়ে আবেদ আলী সেই জমি বুক দখল থাকা অবস্থায় 1984 সালে নিজের নামে মিউটেশন করে এবং বিআরএস রেকর্ড চলাকালীন তার নামে বিআরএস রেকর্ডভুক্ত করে। এই বিআরএস রেকর্ডভুক্ত অবস্থায় বুক দখল থাকা অবস্থায় উনি মারা যাওয়ার পর এক ছেলে এবং আমার মা সহ 3 কন্যা রেখে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আমি আমার মামা এবং খালার অংশ কিনে নিই আমি বিদেশে থাকা অবস্থায়। এখন যে অবস্থাটা হলো, বর্তমানে যারা অবৈধভাবে দখল করে আছে তারা দাবি করতে চাচ্ছে এই জায়গাটা আবেদ আলীর নয়, এটা সাবেদ আলীর। এটা তারা প্রমাণ করার চেষ্টা করতেছে বা ভূমি অফিসের মাধ্যমে যেভাবে হোক তারা এসআর রেকর্ড বা আরওআর রেকর্ডের মাধ্যমে বিআরএস না উল্লেখ না করে তারা নাম জারি করার চেষ্টা করতেছে। অথচ আগমন খতিয়ান হিসেবে দেখানো হয়েছে বিআরএস এবং দাগ নাম্বারটা উল্লেখ করা হয়েছে বিআরএস দাগ, অথচ বিআরএস রেকর্ডকে ভাঙা হয় নাই। বিআরএস রেকর্ডের ব্যাপারে কোনো ওয়ারিশ বা কেউ কোনো কমপ্লেনও করেনি। এখন আমি বিদেশে থাকি, এই বিদেশে থাকার সুযোগে আপনার ওরা বিভিন্নভাবে, আমি তো জায়গাতে যেতেই পারি না, আর ভূমি অফিস এবং ওদেরও কিছু সহযোগিতা আছে যার পরিপ্রেক্ষিতে এই প্রতারণাগুলো চলছে। আমি যদিও ডিসি অফিসে কমপ্লেন দিয়েছি যে ভূমি অফিসের এই কারসাজিতে একই জমিতে নাম জারি থাকা সত্ত্বেও আবার নাম জারি করা হয়েছে তথ্য গোপন রেখে। এমন একটা খতিয়ান তারা দেখাইছে, আগমন খতিয়ান, যেটা কোনো অস্তিত্বই নেই। তারপরে ওইটা অনলাইনে যেহেতু ওদেরকে দেখানো হচ্ছে, আমি আশঙ্কা করতেছি যেহেতু এটা অনলাইনে তাদের নামজারিটা দেখা যায় এবং যায়, সামনে যে জরিপ কাজ চলবে, ডিজিটাল জরিপ, সেই সময়টা আমার মালিকানার অস্তিত্ব থাকবে কি থাকবে না। আমি এই বিষয়ে বিদেশে থাকার কারণে অনেক কিছুই বুঝি না। আমার মনে হয় যে আমার এই ভিডিওর নিচে বর্ণনাতে আমি পুরো জিনিসগুলো উল্লেখ করে দিয়েছি। আমি আশা করি যে সমস্ত ভাইয়েরা আমার এই বক্তব্যগুলো শুনতেছেন ওনারা সঠিক পরামর্শ দিয়ে আমাকে গাইড করবেন। আমি আপনাদের কমেন্টস এবং পরামর্শ আমি আশা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন, আমাকে সঠিক পরামর্শ দিয়ে গাইড করবেন। ভূমিদস্যুদের কবলের থেকে কিভাবে আমি উদ্ধার পেতে পারি সেই বিষয়েও আমাকে গাইড করার চেষ্টা করবেন। এই জায়গাটা আমাকে একজনে প্রশ্ন করছেন, এই জায়গাটা কোথায়? এটা শেরপুর জেলার শেরপুর সদর থানা পৌরসভার অন্তর্ভুক্ত, পৌর ইউনিয়নের অন্তর্ভুক্ত। আর শেরপুর পৌর যে ভূমি অফিস, এই ভূমি অফিসের কারসাজিতেই এই কাজগুলো চলতেছে। আমি আপনাদের সহযোগিতা আশা করি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা যদি চান, আমার কাছে অসংখ্য ডকুমেন্ট আছে। ভূমি অফিসের ভিতরে কারসাজির সমস্ত ডকুমেন্টগুলো আমি সংগ্রহ করছি। আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আশা করতেছি।
ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।